সেই দায়িত্ব আপনারা যাতে জানেন বা অনেকেই জানেন, তারপরে একটু মনে করিয়ে দেওয়া এবং একই সঙ্গে আপনাদের যে আমরা সবাই প্র্যাকটিসিং জার্নালিস্ট, তারপরও 17 বছরের তো আমাদের অনেক বছর পরে আর একটা গণভোট হতে যাচ্ছে, আশা করি হাজির করতে হবে যে এইটি আওয়ামী লীগের পক্ষে বিপক্ষের বিষয়টা, এইটি আমাদের জনস্বার্থে। সামনে যান, একটু সামনে যান। সম্মানিত সদস্য, সাবেক সাধারণ সম্পাদক একটু স্যার, একটু প্লিজ। হাবিব ভাই, এশিয়ান 71। যে সুযোগটা আমরা যদি সংবাদপত্র কর্মীরা কাজে লাগাতে পারি, তাহলে এই জাতিটা হয়তো পৃথিবী উঠতে পারবে। অন্যথায় বঙ্গোপসাগরে শুরু করে তাদের প্রার্থীদের যে বিভিন্ন তথ্য প্রদান, হলফনামা থেকে শুরু করে এই সময় তাদের সাংবাদিক ভাইদের আচরণ কেমন হবে, তাদের সেফটি সিকিউরিটিগুলো কীরকম হবে, সংবাদ প্রচারের ক্ষেত্রে যে ফ্যাক্ট চেকিংয়ের বিষয়গুলো সবই আলোচনা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো। মোটামুটি বলা যায় যে ক্লাসিক সাংবাদিকতার যে বিষয়গুলো সেগুলো এখানে আসলে আছে। আমাদের যেটা বিষয় হয় যে হয়তো কারো আগে কেউ নিউজ দিতে গিয়ে আমরা অনেক সময় হয়তো ফ্যাক্ট চেকিং না করে হয়তো নিউজ দিয়ে ফেলি। এতে করে দেখা যায় একটা মিস কনসেপ্ট হয়তো প্রচলিত হতে পারে। দুই ধরনের একটা প্রভাব হয়। একে তো হচ্ছে কি এই সংবাদ হাউসটার উপরে জনগণের আস্থা কমে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অযথায় একটা কেউ হয়তো সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের যে বিষয়টা, এটা খুবই বিষয়, সুন্দর বিষয়। এখন আমরা যে পর্যায়ে আছি, নির্বাচনটা আমাদের আজকে যদি আমরা ডেট ধরি, আমাদের ঠিক এখন থেকে 1 মাস পরেই আসলে নির্বাচন। এরকম একটা সময়ে এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে আচরণবিধি আমাদের 21 তারিখ থেকে হবে, নির্বাচনটা আমাদের 12 তারিখে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমি দেখেছি যে নির্বাচনের পূর্বে কিছু বিষয় থাকে, নির্বাচনের দিনের বিষয় থাকে, নির্বাচন উত্তর বিষয় থাকে। আমাদেরও আসলে এটা একটা প্রশাসনিক আঙ্গিক থেকেই সাজানো হয়েছে আমার মনে হচ্ছে যে এইভাবেই আছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময় আমরা দেখেছি যে প্রতিবারই নির্বাচনের পরে নির্বাচনে যারা ভোট দেয় না তাদের প্রতি একটা বিষয় থেকে থাকে। নির্বাচনটা পর্যন্ত আমরা পরে হয়তো একটা ঢেকুর তুলে ফেলি যে ভালো নির্বাচন হয়ে গেছে, একদল নির্বাচিত হয়ে গেছে, কিন্তু ওই দিন রাতে বা পরের দিন দেখা গেল যে যারা ভোট দেয়নি তাদের উপর একটা ধরনের বিভিন্ন ধরনের অত্যাচার আসলে হয়। তো সেই জায়গা থেকে আমরাও যেমন এবার নিজেরা সচেতন, সাংবাদিক ভাইরাও যে বিষয়টি আলোচনায় এনেছেন বা আলোচনা হয়েছে, এটাতে আমরা আসলে সাধুবাদ জানাই। বেশ কিছু বিষয় এখানে আমার ভালো লেগেছে। তার মধ্যে একটা দিক আমার যেটা মনে হচ্ছে যে সাংবাদিক ভাইদের যে এই আপনার বিশেষ করে যে শারীরিক এবং ডিজিটাল যে নিরাপত্তার বিষয়টি, এই বিষয়টিও একটা বিষয় আছে। যেমন নির্বাচনের সময় সবচাইতে রিস্ক নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে বোধহয় সাংবাদিক অন্যতম। সেখানে যদি মিসাইল করে তাও সাংবাদিকদের পাওয়া যায়। আসলে এইভাবে দায়িত্ব নিয়েই তারা কাজ করে। তো অবশ্যই সেটা হয়তো করবে। পাশাপাশি আমাদের ভাইয়াদের যেন একটু শারীরিক যে বিষয়গুলো থাকে, যেটা সেফটির যে বিষয়গুলো, এগুলো আপনারা একটু যত্ন রাখবেন। সেফ ডিস্টেন্স যেন মেনটেন করা যায়, তাহলে আপনার হচ্ছে নিজের যত্নের পাশাপাশি সংবাদটা দেওয়া। সংবাদপত্রে আমাদের রাফিউল বিষয় যথার্থই বলেছেন যে আসলে সাংবাদিক যারা তারা হয়তো কোনো ঘটনা সমাধান করে দেন না, কিন্তু এটা একটা আয়না হিসাবে দেখিয়ে দেন যে সিস্টেম ভুল কোথায়।